আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ইতিহাসের সেকেন্ড সেমিটিভের 3 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ইতিহাসের আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডিসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে লেখো। প্রথম প্রশ্ন হলো, মোহাম্মদ ঘুরি মারা গেলে তার বিজিত অঞ্চলগুলি ভাগ হয়ে যায় চারজন অনুচরের মধ্যে। 2 নম্বরে আছে কৃষ্ণদেব রায় রচিত গ্রন্থটি লেখা তেলেগু ভাষায়। 3 নম্বরে আছে নিজামুদ্দিন আউলিয়া ছিলেন একজন সুফি সাধক। 4 নম্বর প্রশ্ন হলো, দিল্লি শহরের প্রধান জলপথ ছিল কোন নদী? এর উত্তর হবে যমুনা নদী। 5 নম্বর প্রশ্ন হলো, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল 1600 খ্রিস্টাব্দে। 6 নম্বরে আছে মোহাম্মদ বিন তুগলক দ্বিতীয় রাজধানী তৈরি করেন দৌলতাবাদে। 7 নম্বর প্রশ্ন হলো, আলাউদ্দিন হোসেন শাহ ছিলেন ড্যাশ বংশের শাসক? এর উত্তর হবে হোসেন শাহী বংশের শাসক। 8 নম্বরে আছে ভারত থেকে ইউরোপে রপ্তানি করা হতো নীল। 9 নম্বর প্রশ্ন হলো, ইবন বতুতা যে সুলতানের রাজত্বকালে ভারতে এসেছিলেন তিনি হলেন মোহাম্মদ বিন তুগলক। 10 নম্বরে আছে রাজা গণেশ কোথাকার শাসক ছিলেন? এর উত্তর হবে বাংলার। তারপরে আছে এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, হিমু কে ছিলেন? এর উত্তর হবে আদিল শাহের সেনাপতি। 2 নম্বরে আছে কিলা মুবারক কি নামে পরিচিত? এর উত্তর হবে দিল্লির লালকেল্লা নামে। 3 নম্বরে আছে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়? এর উত্তর হবে 1526 খ্রিস্টাব্দে। 4 নম্বরে আছে তিনি ইলাহির প্রবর্তক কে ছিলেন? এর উত্তর হবে আকবর। 5 নম্বরে আছে আকবরের আমলে একজন বিখ্যাত ঐতিহাসিকের নাম লেখো। এর উত্তর হবে আবুল ফজল। তারপরে আছে সত্য মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন হলো, সিরি শহরটি নির্মাণ করেন মোহাম্মদ বিন তুগলক। এটি মিথ্যা হবে। 2 নম্বরে আছে রাঠোর যুদ্ধ হয় 1779 খ্রিস্টাব্দে। এটি মিথ্যা হবে। 3 নম্বর প্রশ্ন হলো, হৈরাম খান ছিলেন বাবরের অভিভাবক। এটি মিথ্যা হবে। 4 নম্বরে আছে বাবর মাত্র 12 বছর বয়সে পরগনা প্রদেশে শাসনভার পান। এটি সত্য হবে। 5 নম্বর প্রশ্ন হলো, সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় দেবরায়। এটি সত্য হবে। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 750111 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 4 নম্বরে আছে 2-3টি বাক্যে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, কবুলিয়ত পাঠটা কি? 2 নম্বর প্রশ্ন হলো, তহশালা ব্যবস্থা কে কবে চালু করেন? 3 নম্বরে আছে বিজয়নগর রাজ্যটি কারা কোথায় প্রতিষ্ঠা করেন? 4 নম্বর প্রশ্ন হলো, সানোয়ার যুদ্ধ কেন ধর্মীয় যুদ্ধ ছিল না? 5 নম্বর প্রশ্ন হলো, সিজদা ও পায়বস কি? 6 নম্বর প্রশ্ন হলো, 12 ভূঁইয়া কাদের বলে? 7 নম্বরে আছে মধ্যযুগের দিল্লির ভৌগোলিক অবস্থান লেখো। তারপরে 5 নম্বরে আছে 4-5টি বাক্যে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি কেমন ছিল? 2 নম্বর প্রশ্ন হলো, সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো।
3 নম্বর প্রশ্ন হলো তাগ ও হুলিয়া কি? 4 নম্বর প্রশ্ন হলো সম্রাট আকবরের নবরত্ন সভার নবরত্নের নাম লেখো। 5 নম্বরে আছে দিল্লির জলের অভাব দূর করতে শাসকরা কি কি পদক্ষেপ নিয়েছিলেন? 6 নম্বর প্রশ্ন হলো তৈমুর লং এর ভারত আক্রমণের পরিচয় দাও। 6 নম্বরে আছে 8-10টি বাক্যে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো আবশী কারা? আর এর সাথে প্রশ্ন আছে বাংলায় সুলতান ইলিয়াস শাহের কৃতিত্ব কি ছিল? অথবাতে আছে মধ্যযুগে দিল্লির সুলতানি শাসকরা কখন এবং কোন কোন শহর গড়ে তুলেছিলেন? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। দুই নম্বর প্রশ্ন হলো মধ্যযুগের ভারতে দেশ ও বিদেশের বাণিজ্যের পরিচয় দাও। 2 এর অথবাতে আছে মোহাম্মদ বিন তুগলকের পরিকল্পনাগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হলো সুলতানি আমলে দিল্লি শহরের নাগরিক বৈশিষ্ট্য কেমন ছিল? 3 এর অথবাতে আছে সম্রাট আকবরের কৃতিত্ব লেখো। 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।